যাচ্ছি আমরা। তো আমরা এখন যাচ্ছি মাঠে ডেমো দেওয়ার জন্য। কাস্টমারকে গাড়িটি চালিয়ে দেখিয়ে দিতে হবে, কাস্টমারের এটি রিকোয়েস্ট ছিল। তো আমরা কোম্পানির তরফ থেকে এসেছি এবং কোম্পানির তরফ থেকে এসেছেন, আমাদের কোম্পানির টেকনিশিয়ান এসেছেন এবং আমরা ডিলার তরফ থেকে এসেছি। রাস্তা খুবই খারাপ ছিল, একটু দেখে শুনে নামাতে হলো। তো ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি কমেন্ট করে দিন, লাইক তো করতেই হবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিন এবং ফেসবুক পেজে আমার ইউটিউবের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আশা করছি ভিডিওটি ভালোই হয়েছে এবং কিছু জায়গায় আমি স্পিড করে দিয়েছি যাতে ভিডিওটি ছোট করা যায়। মেন জায়গাগুলোতে আমি স্লোই করে দিয়েছি এবং যেগুলোতে ফিটিং করছিলাম সেগুলোতে একটু স্পিড করে দিয়েছিলাম যাতে ভিডিওটি বড় হয়ে না যায়, তার জন্য। তো থ্যাংক ইউ। জয় জওয়ান, জয় কিষান। ঠিক আছে, এবার দেখুন এই মাটিতে যখন কাজ করবেন, মনে করুন একদম শুকনো মাটি, স্ট্যান্ডটা দেওয়া আছে কি? ঠিক আছে, থাক, লাগবে না। যখন এত শুকনো মাটিতে কাজ করবেন না, তখন এটাকে হচ্ছে বলা হয় ডিপ স্টিক, মানে ডিপ মেজারমেন্ট করার জন্য। মাটিটাকে কম বেশি যার জন্য হোল করা আছে পাই টু পাই। তো আমি এটাকে ঘুরিয়ে এখন এইদিকে লাগাবো, এইদিকে লাগাবো। মনে করুন যত নিচে দেবো মাটি কম হবে, কেন গাড়ির জুতটা তাহলে পেছনে উঠে গেল। আমি যত ওপরে লাগাবো না, ডিপ হবে বেশি, তাহলে মাটিটা বেশি কাটবে। তো আমি এখন মিডিয়াম মেজারমেন্ট আগে দেখে নেবো, মিডিল পোর্শনে লাগিয়েছি, আগে দেখবো আমার মাটি কি আসছে। এবার যদি বলেন এটা কেন, এটাই যখন ঘুরিয়ে দেবো, যখন কাদা জমি একদম, মনে করুন ফার্স্ট একটা জমিতে জল দিয়েছে কেউ, বীজতলা ফেলবে, আপনি তখন এটাকে ঘুরিয়ে দেবেন কাদার জন্য। মানে এখন শুকনোর জন্য কি হবে, আমি ডিপ করার জন্য ডাইরেক্ট ঢোকাবো, আর কাদা জমিতে তো ঢোকানোর দরকার নেই, হালকা পরে রাখলেই হবে, তখন অটোমেটিক মাটিও ঢুকে যাবে, এটাই থাকবে। এবারে স্টার্ট করতে পারেন, আবার করুন সেম প্রসেস। আমি আর বলবো না, এবার আপনি করবেন। হ্যাঁ, কি করতে হবে আপনি করবেন। এবার মনে করেন গাড়ি গিয়ারে আছে, কি করবেন? কিছু অসুবিধা থাক না, থাক গিয়ারে, ওটা আগে দেখে নেবেন, এইটাকে না ওটা টানবেন না, হ্যাঁ ওইটা দড়িটা এটা হাত দেবেন না, হালকা হালকা টানুন যেমন দেখালাম। হ্যাঁ, বসিয়েছেন, এবার পা লাগান, স্ট্যান্ডটা দিয়ে নিন, স্ট্যান্ডটা দিয়ে নিন। স্টার্ট করবেন সব সময় সামনে স্ট্যান্ডে রেখে দেবেন, এরকম একটু রাখলে ওই দিকে প্রেসার করবেন। হ্যাঁ, মারা গেছে জোর করে। গাড়ি কিন্তু গিয়ার আছে, তখন যাবে না, যতক্ষণ এটা না চাপ দেবে। টাকা ধরে নিন, এটাই চালাচ্ছি, এদিকে চালাচ্ছি, আমি প্রথমে 2 নম্বর চালাচ্ছি, 1 নম্বর গাড়ি দেখছি, এত স্লো। এটা 2, এটা 2, এটা হাইটটা কম বেশি লাগার জন্য। বেশি হয়ে গেল একটা ভাষা।
আপনার যেহেতু হাইট লাগবে হ্যান্ডেল, আমি হাইট করে দিচ্ছি একটু হালকা, ঠিক আছে? না, আমার সাইজ আমি করেছিলাম হ্যান্ডেল। এটা জুত করার জন্য, ঠিক আছে? যে আপনার যতটা লাগবে এরকম থাক, দেখুন আগে। যান, স্টার্ট করে নিন। স্ট্যান্ডটা দিয়ে নেবে না, স্ট্যান্ডটা তুলে দিন, নিচে নামিয়ে দিন, নিন। না, ওটা ছেড়ে দিন, এটা ছেড়ে দিন, এটা ছেড়ে দিন, ওটা 2-3 বার টেনে একটু ছোট করে নিন। ওটা কম্প্রেসার এসে যায় তখনই, ব্যাস এবার চেপে দিন এটা। এই দেখুন কতবার কানছি, পেছনটা ধরুন। মানে ইঞ্জিন ক্লাচের সাথে কানেকশন আছে, কিন্তু এর জন্য সেফটি আলাদা রিভার্স গিয়ার করা আছে, যেটা চাইনিজ ইঞ্জিনের সাথে নেই। চাইনিজ গিয়ার এটা ধরে আপনাকে একদম চেপে ধরে গিয়ার দিতে হবে, ছাড়লে চলবে। আর এটা আমাদের জাপানিজ প্রোডাক্ট, ওই জন্য পুরো সিস্টেমটাই আলাদা। দেখুন গিয়ারে রয়েছে, স্টার্ট হয়ে গেল, যতক্ষণ না চাপবে যাবে না। আর ব্যাক গিয়ার চালাতে চালাতে আপনি টানলেও আসবে না, ওর জন্যই সেফটি লক দেওয়া আছে। বোঝার কোনো অসুবিধা হচ্ছে আপনার? বুঝতে যদি কোনো অসুবিধা থাকে বলবেন, আমাকে বলে দেবো আবার। এই গিয়ারটা নিউট্রাল করতে হবে, মেন গিয়ার নিউট্রালে রেখে এটাকে নিউট্রাল পজিশনে নিয়ে আসলাম, এই নিউট্রাল। এইবার এই সেফটি লক চাপবো, ক্লাচ চাপবো, ব্যাকে হবে। এর সাথে কোনো সম্পর্ক নেই, এ পুরোপুরি ফ্রি। আর যখন আমি সামনে যাবো, মনে করি স্টার্ট করে দিয়েছি গাড়ি, আমি 3 নম্বরও আছে আমার, গাড়ি যাবে না যতক্ষণ এটা না চাপবো। মেন ক্লাচ, এটা লেখাই আছে ক্লাচ, এটা দেখুন লেখা আছে আর, এখানে দেওয়া আছে দেখুন আর, রিভার্স। এটা দেখুন দেখা যাচ্ছে থ্রোটেল, মানে ফুয়েল সুইচ, অ্যাক্সিলেটর। আর এটা তো আপনি দেখলেন হ্যান্ডেল অ্যাডজাস্ট, এটা দেখলেন আপনার মাটির ডিপ মেজারমেন্ট করার জন্য। সামনে স্ট্যান্ড, এয়ার ক্লিনার দেখেছেন, ইঞ্জিন গিয়ার বক্স, রোটার দুটো দু সাইড। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আলু তোলাটা ওই ইয়েটা নিয়ে আসেন না? কোনটা? এনেছি ওটাই এইখানেই লাগবে, 15 টিকার যেটা নিয়ে আসুন, একবার দেখে নিন। 15 টিকার, এটা তো এখানে চালিয়ে করুন। এটা দেওয়া দেখি তো। লেভেলটা কোথায় আসছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, আপনি হাত ছেড়ে দিন। এরকম চাকা লাগানোর পর না এরকম করে সজ্জান কলেজ দেন, উঠে যান। এটা লেভেলে এখন এত ঢুকে যাচ্ছে, অত ঢুকে না, ঠিক এরকম জায়গাতেই থাকবে পিন। চাকা লাগালে উঠে যাবে। চাকা লাগালে আর উঠবে। এখন এমনি আমি চাকাটা লাগানোর জন্য করছি, এটা তুলুন। থাক 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 থাক, দাঁড়ান। পিনটা এক সাইড মোটা হলে ভালো হয় না? এটা হলো কোনো অসুবিধা, এটাই কোনো লোড আসে না, পেছনে চেপে এটা দিয়ে কাট করবেন। যেহেতু এখন এটা আপ ডাউন জায়গায় পড়েছে, কিছু করতে হবে না। দাঁড়ান 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 দাঁড়ান, ছেড়ে দিন, খুলে দিন তো দাদা এই রোটারিটা।
রোটারটা ফালটা এদিকে রোটারটা বার করে দিন, চাকাটা নিয়ে আসুন এদিকে। এটা নয়, এটা নয়, এটা নয়। ওই জায়গাটা হাতে কায়দা না ওই যেদিকে এই স্পিড চালালে আপনি 10 মিনিটে চালান না, 10 খানা আলু উঠে যাবে। কত স্পিড চালিয়ে সেম এরকম চলে যাবেন, ওটাকে চেঞ্জ করে দিন, ওটা খুলে চেঞ্জ করে দিন, ওই রডটা লাগিয়ে দিন। খুলে দিন, পিনটা টেনে বার করে দিন, লকটা খুলে দিন। এটা আমাদের বললাম তো, আমাদের আর কি না আর কিছু, বা আপনি চালালেন কি হয়েছে ওনাকে বলে দিন, এটা ওনাকে দিয়ে দেবো। বলুন আপনি গাড়িটা চালালেন এতক্ষণে, আপনার নামটা বলবেন এখানকার, আপনার নাম, আপনার গ্রামের নাম, আপনার ব্লকের নাম। হচ্ছে সম্রাট বাগদি, আমার গ্রাম জিজিটি, ব্লক হচ্ছে গলসি 2, ডিস্ট্রিক্ট বর্ধমান। আপনি গাড়িটা নতুন নিয়েছেন তো? হ্যাঁ। এটা ইউকটো ইউজিটি কোম্পানির, আপনার 140D কোম্পানির গাড়িটা আছে, জাপানিজ প্রোডাক্ট, 140D মডেল। আপনি চালালেন কেমন লাগলো? ভালো। 1 নম্বর গিয়ারে বা 2 নম্বর গিয়ারে বা 3 নম্বর গিয়ারে আপনার চালিয়ে কোনো অসুবিধা হয়েছে? না না, অসুবিধা হয়নি। আপনার কি বুঝতে বা খুলতে কোনো অসুবিধা হচ্ছে? ব্লেড চেঞ্জ করতে কোনো অসুবিধা হচ্ছে? আপনি যদি কেউ কোনো আদার্স বেনিফিশিয়ারি বা কাস্টমার নিতে চায় আপনি কি বলবেন? বলবো যে ভালো গাড়ি, আলু আচ্ছা চার্জ দেওয়া খুব ভালো। আচ্ছা, এতটুকু গাড়িটার মধ্যে কটা কাজ এই একটা গাড়ি এতটুকু মধ্যে তোমার 3-4 রকমের কাজ হবে। এটা মাল্টিপারপাস কাজ আছে। এটা বাগানের জন্য ভালো হবে, রোটার খাটিয়ে ছোট করে চালিয়ে বাগানে পারপাসে কাজে লাগানো। তারপরে ওই তো সবজি বাড়ি, বাগান টাগান এগুলো। আপনি চাইলে পিটিওতে জল তুলতে পারবেন, পাম্প লাগিয়ে। মনে করুন আপনার কোথাও পুকুর আছে, মনে করুন সেখানে জলের কোনো সমস্যা, পিটিও পাম্প পাওয়া যায় আমাদের কাছে। এই পিটিও ক্যাপটা দুটো নাট খুললেন, এখানে পিটিওতে ডাইরেক্ট নিয়ে এসে পাম্পটা লাগিয়ে দেবেন, কিচ্ছু করতে হবে না, ক্যাপটা খোলা থাকবে। এটাকে নামিয়ে দেবেন তখন সোজা করে স্ট্যান্ড মুখে, গাড়ি চালিয়ে দিলেন, নিউট্রাল গিয়ারে রইলো, শুধু ক্লাসটাকে বেঁধে দেবেন, গিয়ারটা নিউট্রাল, অটোমেটিক চলতে দাঁড়িয়ে চলবে। চার্জ দেওয়া হচ্ছে, আলু তোলা হচ্ছে, প্লাস জল তোলা হচ্ছে। ঠিক আছে। ইঞ্জিনে গিয়ার অয়েল, মোবিল, ইঞ্জিন অয়েল সব বুঝে গেছেন কি করতে হবে? আর কোনো অসুবিধা আপনার? আর বলছি যে এইটা দিয়ে কি যখন আলু বসায় তখন ওইটা দিয়ে চাপা দেওয়া যায় নাকি? ওটা চাপা দেওয়াটা আমাদের কাছে নেই, না। এটা ভেরি কাটা হবে তো না? ভেরি কাটতে পারে, সেটা রিজার্ভ নিতে হবে আলাদা, হ্যাঁ, রিজারটা দেখলাম আছে একটা ভিডিওতে। রিজার্ভ নিতে হবে আলাদা, সে তাহলে ভেরিটা কাটা যাবে। কাটা যাবে। এটা অনেকগুলো কাজ হবে, মাটি দেওয়াটা নেই, মাটি দেওয়াটা নেই, মাটি দেওয়াটা নেই, কিন্তু ভেরিটা লাইন করে লম্বা করে কাটতে পারবে। ভেরি কাটতেও তো একটা লোকের প্রয়োজন হয়। ওটা রিজার্ভ, ওটা আমাদের কাছেও আছে, ওনারা বললে ওনারা আনিয়ে দেবে। পাম আমাদের কাছে পাবেন, ওই যে পটোটিকার যেটা কাটাই বললাম ওটাও পাবেন, প্যাডি হুইল, আর আপনার পামও পাবেন, রিজার্ভটাও পাবেন, ওগুলো সব আলাদা আলাদা ইকুইপমেন্ট। আপনার প্রয়োজন হলে লাগাতেও পারেন, আর না হলে আমি না লাগাতেও পারেন। না এখন এই আলু তোলা, আলু তোলা এমনি চার্জ দেওয়া, এটা আপনার যেটা আমরা দিয়েছি এটা দিয়ে আপনার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে দাদা।
বন্ধ করুন।